এখন চলেন এই যে সাউথ আফ্রিকার সোনা সম্পর্কে একটা সাধারণ জ্ঞান জানি, ঠিক আছে? একটা সাধারণ জ্ঞান জানি। ধরেন সাউথ আফ্রিকা বলতে আফ্রিকা মহাদেশের মানচিত্র যদি আঁকি, ঠিক আছে, এইরকম তো হবে। ধরেন এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, ঠিক আছে? আমি আঁকতে কোম্পানি তাই লিখে দিলাম এটা আফ্রিকা মহাদেশ, ঠিক আছে? তো সাউথ আফ্রিকা বলতে দক্ষিণ আফ্রিকা বোঝায়। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা এই জায়গাতে অবস্থিত, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই জায়গার দুইটা প্লেসের নাম লিখবো আমি। হ্যাঁ, একটা প্লেস হচ্ছে উইট ওয়াটার জ্যান্ড, উইট ওয়াটার জ্যান্ড, এটা হচ্ছে একটা অঞ্চলের নাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা অঞ্চলের নাম। এই অঞ্চলে এই যে এখানে দুইটা অঞ্চল, এটা হচ্ছে একটা অঞ্চল ধরেন সাউথ দক্ষিণ আফ্রিকার। এই উইট ওয়াটার জ্যান্ড এই অঞ্চলটাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি, বুঝছেন? এই যে দক্ষিণ আফ্রিকার উইট ওয়াটার জ্যান্ড এই অঞ্চলে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি। সোনার দেশ বলেন আফ্রিকাকে, আফ্রিকাকে না, জাস্ট দক্ষিণ আফ্রিকায়। আর দ্বিতীয় প্লেস যেটার কথা বলবো সেটা হচ্ছে কি, জোহান্নেসবার্গ। জোহান্নেসবার্গ এটা একটা শহর, ঠিক আছে? এটা হচ্ছে একটা শহর। এই শহরটার নিক নেমই হচ্ছে সিটি অফ গোল্ড, সিটি অফ গোল্ড, বুঝতে পারছেন? তার মানে এই দুইটা কারণে আমাদের এই দক্ষিণ আফ্রিকার সোনাটা বা এই উদাহরণটা চাকরি পরীক্ষাতে বেশি নিয়ে আসা হয়। ইংরেজি গ্রামার ঢুকেছে, সাধারণ জ্ঞান ওখানে ঢুকেছে, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবার? আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। তো আজকে বেশি ডায়লগ না, আজকে হচ্ছে নির্দিষ্ট কোনো লেকচারও না, আজকে আমরা হচ্ছে 5টা লকড মেথড আনলকড করব, ঠিক আছে? 5টা লক মেথড আমরা কি করব? আনলকড করব। মানে 5টা হচ্ছে গুপ্ত সূত্র ইয়ার নাউন সম্পর্কে আমরা সেটা হচ্ছে আজকে কি করব? আবিষ্কার করব যে গুপ্ত কে কে আছে, ঠিক আছে? তো আপনারা আমাকে ডিরেক্ট বলবেন, ডিরেক্ট চলে যাচ্ছে, ছোটো করে ভিডিও বানাবো। আমাকে আপনারা বলবেন যে এই যে দ্য ঢাকা অফ বাংলাদেশ ইজ ভেরি ক্রাউডেড। এই যে সেন্টেন্সটা দ্য ঢাকা অফ বাংলাদেশ ইজ ভেরি ক্রাউডেড, এই সেন্টেন্সটিতে আপনারা আমাকে বলবেন যে এই যে ঢাকা অডটি, এই ঢাকা শব্দটি কোন নাউনের অন্তর্ভুক্ত? বলেন দ্রুত আমাকে একটু কমেন্টে বলে ফেলেন যে এই ঢাকা অডটি কোন নাউন? এটা কি প্রপার নাউন? এটা কি প্রপার নাকি কমন নাকি কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল নাকি অ্যাবস্ট্রাক্ট? দ্রুত দ্রুত বলে ফেলতে হবে এটা কোন নাউন। তাই আমরা সবাই এখানে উত্তর দিব যে এটা হচ্ছে আমাদের কোন নাউন ভাই? প্রপার নাউন। কিন্তু আমি বলবো এটা প্রপার নাউন না, এটা হচ্ছে আমার কমন নাউন। তো এখানে লকড বিষয়টা কি বা বিটিএসটা কি? হ্যাঁ, বিটিএসের ফুল আউট হচ্ছে বিহাইন্ড দ্য সিন, ঠিক আছে? বা বিহাইন্ড দ্য স্টোরি। স্টোরিটা কি? স্টোরিটা হচ্ছে এই যে দেখেন, যখন আপনি দেখবেন, দেখা যাচ্ছে, যখন আপনি দেখবেন যে একটা প্রপার নাউনের পূর্বে, ঠিক আছে, একটা প্রপার নাউনের পূর্বে দা এবং পরে একটা অফ ফ্রেজ থাকবে, ঠিক আছে? অফ ফ্রেজ, তখন এটা হয়ে যাবে কমন নাউন। বুঝতে পারলেন বিহাইন্ড দ্য স্টোরিটা? মানে যখন প্রপার নাউনটার পূর্বে একটা দি থাকবে বা দা থাকবে এবং পরে একটা অফ ফ্রেজ থাকবে, তখন সেটা হয়ে যাবে কি, কমন নাউন। দেখেন তো এখানে মিলছে, এটা একটা প্রপার নাউন, পূর্বে আছে দা এবং পরে আছে অফ বাংলাদেশ, অফ ফ্রেজ। তার মানে এই ঢাকা নাউনটা তখন হয়ে যাবে কোন নাউন? কমন নাউন। এই ঢাকা নাউনটা হয়ে যাবে তখন হচ্ছে কমন নাউন। বুঝতে পারলেন? 1 নম্বর মেথডটা কি আনলকড হলো? এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের 1 নম্বর মেথড, যে দি প্লাস প্রপার নাউন প্লাস অফ ফ্রেজ যদি থাকে তাহলে আমাদের ওই প্রপার নাউনটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়, ঠিক আছে? তো এই বাক্যতেই ধরেন এটা হচ্ছে প্রপার নাউন না, এখন হচ্ছে সরি এটা হচ্ছে কি, কমন নাউন না। তো প্রপার নাউন হিসাবে যদি ব্যবহার হয় তাহলে বাক্যটা কীরকম হবে? হ্যাঁ, সুন্দর, আপনি সুন্দর করে এখানে দাটা উঠাই দিবেন, জাস্ট সরি আপনি এখানে ঢাকাটা রাখবেন, DHAK ঢাকাটা রাখবেন, অফ বাংলাদেশ উঠে গেল, ইজ ভেরি ক্রাউডেড, ঠিক আছে? ইজ ভেরি ক্রাউডেড মানে হচ্ছে ঢাকা খুব ভিড়পূর্ণ একটা শহর। ঢাকা হচ্ছে খুবই, এটা অর্থ হচ্ছে ঢাকা ভিড়পূর্ণ একটা শহর খুবই, আর দ্য ঢাকা অফ বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরটা খুবই ভিড়পূর্ণ। বুঝতে পারলেন 1 নম্বর মেথড? ওকে ফাইন, আশা করি বুঝতে পারছেন। এবার 2 নম্বর সেন্টেন্সটা বলেন তো, যে এ রাহিম ইজ ওয়েটিং আউটসাইড। আমাকে আপনারা বলবেন যে এই যে রহিম, এইটা কোন নাউন? বলেন তো এই রহিমটা কোন নাউন? বলেন প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট, কোনটা 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 বলেন, দ্রুত বলেন, কমেন্টে বলে ফেলেন। এই রহিমটা হচ্ছে আমার প্রপার নাউন নাকি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম যদি থাকে বা ক্যাপিটাল লেটার তাহলে তো সেটা অবশ্যই নাম বোঝায়, তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু আমি বলবো না, এটাও প্রপার নাউন না, এটা হচ্ছে কি, কমন নাউন। কি করে? চলেন সূত্রটা দেখি। এটার সূত্রটা হচ্ছে, যখন আপনি একটা প্রপার নাউনের পূর্বে দেখা যায় প্রপার নাউনের পূর্বে প্রপার নাউন, ঠিক আছে, প্রপার নাউনের পূর্বে আপনি যখন এ অথবা এন বসাবেন তখন সেটা কনভার্ট হয়ে যায় কোন নাউন? কমন নাউন।
বোঝা গেল ব্যাপারটা? এটা কি আমার রহিম, এটা একটা প্রপার নাউন, এটা একটা প্রপার নাউন। যখন এর পূর্বে আর্টিকেল এ এবং এন, দি না কিন্তু দা, ওটার রুলস আলাদা। এ এন যখন আপনি বসাবেন তখন এই প্রপার নাউনটা কনভার্ট হয়ে যাবে আমার কোন নাউনে? কমন নাউনে। তাহলে এই যে রহিমের পার্টস অফ স্পিচ আমার কি? কমন নাউন। পার্টস অফ স্পিচ বলতে কোন নাউনের অন্তর্ভুক্ত? সে কমন নাউন। বোঝা যায়? এই ব্যাপারটা বোঝা যায় ভাই, ব্যাপারটা বোঝা যায়। এবার ওই সেম কোশ্চেন যে হচ্ছে এই রহিমটা যদি প্রপার নাউন হিসাবে ব্যবহৃত হয় তাহলে বাক্যটা কীরকম হবে? সুন্দর, কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে এটা উঠাই দিয়ে রাহিম ইজ ওয়েটিং, ঠিক আছে, আউটসাইড। এবার একটু অর্থর দিকে আসি ভাই। এই যে প্রপার নাউন কমন নাউন হয়ে গেল, এটা দিয়ে আপনি কি করবেন জীবনে? আপনার জীবনে কিছুই করা যাবে না। কি করতে হবে? বাংলা অর্থটা বুঝতে হবে। প্রথমটা কি বলতেছে? এ রহিম ইজ ওয়েটিং আউটসাইড, মানে রহিম নামের কোনো একজন ব্যক্তি, সেটা যে হতে পারে, এই বাংলাদেশ পুরো বিশ্বের যত মানুষ আছে সবের ভিতরে রহিম কে একজন হতে পারে, রহিম নামে কে একজন বাইরে অপেক্ষা করতেছে। প্রথম বাক্যের উদাহরণ, তার মানে কমন নাউন এটা, রহিম এখানে কমন নাউন। পরের বাক্যটা দেখেন, রহিম ইজ ওয়েটিং আউটসাইড, তার মানে রহিম নামের নির্দিষ্ট ব্যক্তিটা, ডিফিনাইট পারসন, দ্যাটস নেম ইজ কি? রহিম। রহিম নামের নির্দিষ্ট ব্যক্তিরা বাইরে অপেক্ষা করতেছে। ক্লিয়ার? ব্যাপার ক্লিয়ার? যখন আপনি এ রহিম বলবেন তখন সেটা কমন হয়ে গেল, যে কেউ হতে পারে। বাট যখন রহিম জাস্ট সিঙ্গেল রহিম লিখবেন তখন সেটা নির্দিষ্ট হয়ে গেল, এবং তখন সেটার পার্টস অফ স্পিচ হবে কি? প্রপার নাউন। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? আমাদের হচ্ছে সেকেন্ড মেথডটাও আনলকড হয়ে গেল। এবার আমরা থার্ড বাক্যটা দেখি। দেয়ার আর 3 করিমস ইন আওয়ার ক্লাস। আমাদের ক্লাসে 3 জন করিমস আছে, ঠিক আছে। এখন আমাকে বলবেন এই করিমসটা কোন নাউন? বলেন দ্রুত, কমেন্টে বলে ফেলেন দ্রুত। দেয়ার আর 3 করিমস ইন আওয়ার ক্লাস। আমাদের ক্লাসে 3টা করিম আছে, বলেন এটা কোন নাউন? এটা কি প্রপার নাকি কমন নাকি কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল নাকি অ্যাবস্ট্রাক্ট? কোন নাউন ভাই? দ্রুত বলে ফেলেন, দ্রুত। তো বলবে ভাই নাম বোঝাচ্ছে, তাহলে তো অবশ্যই এটা প্রপার নাউন। কিন্তু আমি বলবো না, এটা প্রপার নাউন না, এটাও হচ্ছে কমন নাউন। তো ভাই বিহাইন্ড দ্য স্টোরিটা কি, বিটিএসটা কি? চলেন 3 নম্বর মেথডটা আবিষ্কার করি। 3 নম্বর মেথডটা হচ্ছে, যখন আপনি কোনো প্রপার নাউন এর সাথে এস অথবা ইএস যুক্ত করবেন তখন সেটা কনভার্ট হয়ে যায় কোন নাউনে? কমন নাউনে। ক্লিয়ার? আমাদের 3 নম্বর মেথডটা কি ক্লিয়ার? দেখেন, প্রপার নাউনের সাথে যখন আপনি এস অথবা ইএস যুক্ত করবেন তখন সেটা কমন নাউন হয়ে যাবে। তাহলে এই কারিমটা কোন নাউন? এই কারিমটাও হচ্ছে আমার কমন নাউন। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? এখন আমাকে বলেন যে ধরেন এই কারিমটা হচ্ছে এখন করেন, প্রপার নাউন হিসেবে ব্যবহার করেন এ বাক্যতে। আর সুন্দর করে কি করবেন? দেয়ার আর 3 এটি উঠাই দিবেন। সুন্দর করে কি লিখবেন? কারিম ইজ ইন আওয়ার ক্লাস। ঠিক আছে, মানে করিম আমাদের ক্লাসে আছে। করিম হলে যখন এটার অর্থ করবো যে দেয়ার আর 3 করিমস ইন আওয়ার ক্লাস, মানে 3 জন করিম আমাদের ক্লাসে আছে, কাউকে ডেফিনাইট করতেছে না। বাট যখন বলতেছে করিম ইজ ইন আওয়ার ক্লাস, কেউ জিজ্ঞাসা করলো আপনাকে যে আপনার ফ্রেন্ড কারিম কোথায়? কারিম আমাদের ক্লাসে আছে। বুঝছেন? বাংলা অর্থটা বুঝছেন? তাহলে এই কারিমটা হবে আমার প্রপার নাউন, আর উপরের কারিমসটা হবে কমন নাউন। মেথডটা কি? মেথডটা হচ্ছে যখন প্রপার নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত হবে তখন সেটা আমার কমন নাউন হয়ে যাবে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? এবার আমরা কি পরের সেন্টেন্সটিতে বলেন যে এ সোয়ার্ম অফ বিস ইজ ফ্লাইং ইন দ্য গার্ডেন। আপনারা আমাকে বলবেন এখন যে এই সোয়ার্ম মানে কি? মৌমাছির ঝাঁক, এই সোয়ার্মটার পার্টস অফ স্পিচ কী হবে বলেন? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। কমেন্টে লিখে ফেলতে হবে দ্রুত। এই সোয়ার্ম মানে কি? ঝাঁক। আমরা সবাই জানি সোয়ার্ম মানে হচ্ছে কি? ঝাঁক। তো ভাই ঝাঁক তো আর একা একা হয় না, অনেকে নিয়ে হয়। সো এটা হচ্ছে আমার কি নাউন? কালেকটিভ নাউন। এটা কি কালেকটিভ নাউন? মানে এই যে উপরের এই 3টাতে যেরকম বললাম, প্রথমে যেটা সেটা তো হয় না, কমন নাউন হয়েছে। তাহলে এটা কি কালেকটিভ নাউন? ভুল করে বলা যাবে না। কালেকটিভ নাউন বললেই কি হয়ে যাচ্ছে? ভুল হয়ে যাচ্ছে। তাহলে কি এটা কালেকটিভ নাউন বলবো? দ্য অ্যান্সার ইজ ইয়েস, এটা হচ্ছে কালেকটিভ নাউন। আমি আপনার মাথাকে ফ্রেশ করার জন্য, ব্রেন ওয়াশ করার জন্য আমি এটা সিম্পলি তুলে দিয়েছি। ঠিক আছে, এই যে এখানে সোয়ার্ম আছে, ঝাঁক, মৌমাছির ঝাঁক গার্ডেনে উঠতেছে। ঠিক আছে, এই সোয়ার্ম কিন্তু হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, ঝাঁক। ঠিক আছে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এখন এইখানে একটা কথা আছে, যখন আপনি
এই কালেকটিভ নাউনটার পূর্বে এ বসাবেন অথবা দি বসাবেন, তখন এটা নির্দিষ্ট করে বোঝাবে এবং এইটা তখন কালেকটিভ নাউনের মতন বিহেভিয়ার করবে। এখন কেউ যদি আমাকে বলে যে ভাই এটা তো কমন নাউন, ঝাঁক, ঝাঁক তো শুধু মৌমাছির হয় না, ঝাঁক তো পতঙ্গেরও হয়, তাই না? ঝাঁক তো পোকামাকড়েরও হয়, তাই না? তারপরে আরও কত কিছু আছে, অনেক কিছুর ঝাঁক হয়, তাহলে এটা তো আমরা কমন নাউন বলতে পারি। হ্যাঁ, অবশ্যই এটাকে কমন নাউনে বলতে পারি। এখন অপশানে যদি দুইটা থাকে, কমন নাউনও আছে, কালেকটিভও নাউন আছে, তাহলে উত্তর করবো ভাই কোনটা? এক্ষেত্রে উত্তর আপনি বলবেন কোনটা করতে হবে। আমি একটা কথা বলবো জাস্ট। আমার কথাটা হচ্ছে যে এই যে কমন নাউন কি না, এই কমন নাউনের একটা সাবটাইপ, একটা হচ্ছে সাবটাইপ। এই কমন নাউনের একটা সাবটাইপ হচ্ছে কি? কালেকটিভ নাউন। এটা হচ্ছে মেন কথা। এখন এই কথাটার উপর ভিত্তি করে আমরা আরও একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে সকল কালেকটিভ নাউন কমন নাউন। যেহেতু এই কমন নাউনের অনেকগুলো টাইপের ভিতরে এটা হচ্ছে জাস্ট একটা সাবটাইপ। সো আমরা এখান থেকে বলতে পারি সকল কালেকটিভ নাউন কমন নাউন, কিন্তু সকল কমন নাউন কালেকটিভ নাউন নয়, জাস্ট একটা সাবটাইপ, আরও সাবটাইপ আছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন? তাহলে এখানে যদি দুইটা অ্যান্সার থাকে তাহলে আমি অ্যান্সার করব কোনটা? এখানে যখন দেখবেন যে এ কালেকটিভ নাউন অথবা দি কালেকটিভ নাউন, তখন আপনি এটাকে সুন্দর করে কালেকটিভ নাউনে অ্যান্সার করবেন। ঠিক আছে? আর যখন দেখবেন যে ওই কালেকটিভ নাউনটি প্লুরাল হয়ে যাচ্ছে, এস বাই এস যুক্ত হচ্ছে, তখন সেটাকে আমরা কমন নাউন বলবো। চলেন একটা উদাহরণ দেখি, যে এ সোয়ার্ম অফ বিস ইজ ফ্লাইং ইন দ্য গার্ডেন। তো এখানে কালেকটিভ নাউন। এবার কমন নাউনের বিষয়টা বলি, যে এটাকে প্লুরাল করতে হবে। ধরেন দেয়ার আর ম্যানি সোয়ার্মস, SWARMS, সোয়ার্মস কিসের? অফ, এই যে একটু আগে যেটা বললাম, ইনসেক্টস, ঠিক আছে, ইন দ্য ফিল্ড, ধরেন FIELD। অর্থাৎ দেয়ার আর ম্যানি সোয়ার্মস, অনেকগুলা হচ্ছে অফ ইনসেক্টস, মানে কি পতঙ্গের হচ্ছে কি অনেকগুলা ঝাঁক ফিল্ডে রয়েছে, তাই তো? এই যে এইখানে যখন আপনি দেখতেছেন, এইখানে এই সোয়ার্ম আর এই সোয়ার্মের পার্টস অফ স্পিচ কি? হ্যাঁ, যখন আপনি এ আর দি বলবো, তখন আমরা এটাকে কালেকটিভ নাউন সুন্দর করে উত্তর দিয়ে দেবো। বাট যখন আমরা দেখবো ওই কালেকটিভ নাউনটার সাথে এস অথবা ইএস যুক্ত হয়েছে, তখন আমরা সেটাকে কমন নাউন বলবো। কি বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে যে মেথডটা লিখতে পারি সেটা হচ্ছে যে সকল কালেকটিভ নাউন, সকল কি কালেকটিভ নাউন আমার কমন নাউন হইতে পারে। ক্লিয়ার? সকল, কিন্তু সকল কমন নাউন আমার কালেকটিভ, এইটা কিন্তু এই কমন নাউন কিন্তু কালেকটিভ নাউন হইতে পারে না। বুঝছেন? তাহলে সকল কালেকটিভ নাউন আমার কি হইতে পারে না? সকল। ব্যাপারটা বুঝেন সিম্পলি, সকল কালেকটিভ নাউন আমার কমন নাউন, কিন্তু সকল কমন নাউন আমার কি না? কালেকটিভ নাউন না। যেমন এই যে এইটাই উদাহরণ, এটা হচ্ছে আমার কমন নাউন কিন্তু এটা কালেকটিভ নাউন না। আবার এটা আমার কালেকটিভ নাউন, অলসো এটা কমন নাউন। মেথড 4 ক্লিয়ার কিনা? ক্লিয়ার? মেথড 4 ক্লিয়ার? আমি আশা করি অবশ্যই আপনি ক্লিয়ার হয়েছেন, না বোঝার তো কিছু নাই। ঠিক আছে, এবার এই সেন্টেন্সে বলেন দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ ফেমাস। দক্ষিণ আফ্রিকার সোনা বিখ্যাত। দক্ষিণ আফ্রিকার সোনা বিখ্যাত। আপনারা আমাকে এখানে বলবেন এই গোল্ড এর মানে পার্টস অফ স্পিচ না, এটা কোন নাউন? বলেন এই গোল্ডটা কোন নাউন? ভাই ওই তিনটাতে যে গেম খেলছেন এটা তো খেলবেন নাকি? ওটা আমার ইচ্ছা, একটু পরেই বলবো এই গেম আছে কিনা। ঠিক আছে, তো যাই হোক, আপনারা সবাই বলবেন যে গোল্ড হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। যেহেতু এটা একটা বস্তু বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তো আমি যদি বলি যে হ্যাঁ আসলে এটা ম্যাটেরিয়াল নাউন, না ভাই এটা ম্যাটেরিয়াল নাউন নয়, এই গোল্ডটাও হচ্ছে আমার কমন নাউন। এখন বুঝান বিহাইন্ড দ্য স্টোরি দেখেন। চলেন বিহাইন্ড দ্য স্টোরিটা দেখি। বিহাইন্ড দ্য স্টোরি বা মেথডটা হচ্ছে যে যখন আপনি, ঠিক আছে, একটা ম্যাটেরিয়াল নাউন পাবেন, ঠিক আছে, তখন সেটা কনভার্ট হয়ে যাবে কমন নাউনে। কি ব্যাপারটা ক্লিয়ার? যখন আপনি একটা ম্যাটেরিয়াল নাউন পাবেন, তার পূর্বে একটা দি এবং পরে একটা অফ পাবেন, তখন এই ম্যাটেরিয়াল নাউনটা কনভার্ট হয়ে যাবে কোন নাউনে? কমন নাউনে। মিলছে? মিডিলে গোলটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন, আপনিও জানেন আমিও জানি, যেই নতুন পড়া শুরু করছে সেও জানে গোলটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যখন আপনি দি বা দা পাবেন, তারপরে যখন একটা অফ পাবেন, তখন এই গোলটা আচরণ করবে কমন নাউনের মতো। ব্যাপারটা ক্লিয়ার?
ব্যাপারটা ক্লিয়ার, আমি আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন কথা হচ্ছে এই গোল্ডকে আপনি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কখন হবে দেখুন। আপনি এরকম লিখতে পারেন যে দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, তাহলে আপনি এরকম বলতে পারেন যে সাউথ আফ্রিকা হ্যাজ কি সরি ম্যানি হবে না, মাছ হবে, এখানে মাছ হবে। হ্যাঁ সরি, সাউথ আফ্রিকা হবে কি মাছ, ম্যানি হবে নাকি মাছ হবে, মাছ হবে, মাছ গোল্ড। সাউথ আফ্রিকা হ্যাজ মাছ গোল্ড, ঠিক আছে। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই এর পূর্বে মাছ না ম্যানি হবে। দেখেন সাউথ আফ্রিকা হ্যাজ মাছ গোল্ড মানে সাউথ আফ্রিকার অনেকগুলো সোনা রয়েছে, এই সোনার পর সাবজেক্ট স্পেসটা হবে আমার তখন কি ম্যাটেরিয়াল নাউন। ব্যাপারটা ক্লিয়ার, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। 5 নম্বর মেথডটা হচ্ছে দি প্লাস ম্যাটেরিয়াল নাউন প্লাস অফ যদি থাকে তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে। এখন চলেন এই যে সাউথ আফ্রিকার সোনা সম্পর্কে একটা সাধারণ জ্ঞান জানি, ঠিক আছে, একটা সাধারণ জ্ঞান জানি। ধরেন সাউথ আফ্রিকা বলতে আফ্রিকা মহাদেশের মানচিত্র যদি আঁকি, ঠিক আছে, এইরকম তো হবে। ধরেন এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, ঠিক আছে, আমি আঁকতে কম পারি তাই লিখে দিলাম এটা আফ্রিকা মহাদেশ, ঠিক আছে। তো সাউথ আফ্রিকা বলতে দক্ষিণ আফ্রিকা বোঝায়। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা এই জায়গাতে অবস্থিত, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই জায়গার দুইটা প্লেসের নাম লিখবো আমি। হ্যাঁ, একটা প্লেস হচ্ছে উইট ওয়াটার জ্যান্ড, এটা হচ্ছে একটা অঞ্চলের নাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা অঞ্চলের নাম। এই অঞ্চলে এই যে এখানে দুইটা অঞ্চল, এটা হচ্ছে একটা অঞ্চল ধরেন দক্ষিণ আফ্রিকার। এই উইট ওয়াটার জ্যান্ড এই অঞ্চলটাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি, বুঝছেন। এই যে দক্ষিণ আফ্রিকার উইট ওয়াটার জ্যান্ড এই অঞ্চলে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি। সোনার দেশ বলেন আফ্রিকাকে না, জাস্ট দক্ষিণ আফ্রিকায়। আর দ্বিতীয় প্লেস যেটার কথা বলবো সেটা হচ্ছে কি জোহান্নেসবার্গ। এটা একটা শহর, ঠিক আছে, এটা হচ্ছে একটা শহর। এই শহরটার নিক নেমই হচ্ছে সিটি অফ গোল্ড, বুঝতে পারছেন। তার মানে এই দুইটা কারণে আমাদের এই দক্ষিণ আফ্রিকার সোনাটা বা এই উদাহরণটা চাকরি পরীক্ষাতে বেশি নিয়ে আসা হয়। ইংরেজি গ্রামারকেও ঢুকাইছে, সাধারণ জ্ঞানকে ওখানে ঢুকাইছে, ঠিক আছে। যাই হোক, এটা সাধারণ জ্ঞানের ক্লাস ছিল, এটা এক্সট্রা ছিল। এটা হচ্ছে এই ক্লাসের টপিক না, এটা জাস্ট সাধারণ জ্ঞান একটু দিয়ে দিলাম আপনাদের, ঠিক আছে। এবার পরের সেন্টেন্সটা দেখেন, দ্য টিচার ওয়াক ইন হিম। এটা হিম হবে না, উদাহরণটা কী ছিল? হ্যাঁ, হিমই তো হবে। একটু বলবেন, কাইন্ডলি একটু বলবেন যে এই বাক্যতে আমাদের এই টিচারটা কোন নাউন বলেন। এই টিচারটা কোন নাউন বলেন, দ্রুত বলেন, এই টিচারটা কোন নাউন? তো ভাই টিচারটা তো কমন নাউন। টিচার মানে শিক্ষক, তো একজন শিক্ষককে বোঝাচ্ছে না, যে কোনো হতে পারে, তাই না? তো এই টিচারটা হচ্ছে আমার কমন নাউন, কিন্তু আমি বলবো নো, এই টিচারটা কমন নাউন না, এই টিচারটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। কি করে? চলেন বিহাইন্ড দ্য স্টোরিটা দেখি। বিহাইন্ড দ্য স্টোরিটা হচ্ছে যখন দা প্লাস কমন নাউন, তখন সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। বাংলা অর্থটা একটু দেখি। দ্য টিচার অ্যাওয়াক হিম, তার ভিতরে শিক্ষক সুলভ আচরণ ফুটে উঠল। তার ভিতরে শিক্ষক সুলভ মানে একটা গুণ, এটা বোঝাচ্ছে। দ্য টিচার অ্যাওয়াক ইন হিম, তার ভিতরে শিক্ষক সুলভ একটা গুণ জেগে উঠলো। এই কমন নাউনটা সুন্দর করে ট্রান্সফার হয়ে যাবে কোথায়? অ্যাবস্ট্রাক্ট নাউনে, গুণবাচক নাউনে। ব্যাপার ক্লিয়ার? এখন যদি এই টিচারকে আপনি হচ্ছে কমন নাউন হিসাবে ব্যবহার করতে চান, তাহলে সুন্দর করে লিখে দিলেন যে হি বিকাম এ টিচার। হ্যাঁ, এ টিচার আবার কোন নাউন করে? কমন নাউন। বুঝলেন? তাহলে কমন নাউনের পূর্বে যদি আমাদের দি বসে যে কোনো কমন নাউন, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনে কনভার্ট হয়ে যায়। তো আজকে ক্লাসের মূল টার্গেটটা কী ছিল? যে 5টা লকড মেথড কি করা, আনলকড করা 5টা মেথড, ঠিক আছে। আমি আশা করি আপনারা এই যে নাউনের যে একটা ঝামেলার বিষয় আছে, যে এত করে নাউন পড়লাম তারপরে আমরা কোন নাউন এটা ফাইন্ড আউট করতে পারতেছি না, আর এখান থেকেই প্রশ্ন দেয়, ঠিক আছে। তো আশা করি আপনি ক্লাসটা বুঝতে পারছেন। এরকম যদি আরও ক্লাস পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।